আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আর আজকের এই ভিডিওতে আমি 3টা সেটিং শিখিয়ে দেব ক্রোম ব্রাউজারের। এই 3টা সেটিং যদি আপনি শিখে রাখেন তাহলে ক্রোম ব্রাউজার ইউজিং এর ক্ষেত্রে সারা জীবনই এই 3টি সেটিং আপনার কাজে দিবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু একটা শিখে যেতে পারবেন আমার আজকের এই ভিডিও থেকে। তাহলে চলুন কিভাবে এই সেটিং গুলো করবেন। আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের স্মার্ট মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ফাইলটি ওপেন করবেন। তারপর দেখতে পাবেন কর্নারে একটি তীর আইকন রয়েছে, এই তীর আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে সেটিং অপশন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন একটি চার্জ ইঞ্জিন নামে অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আইকনটি, এই আইকনটিতে গুগলের মধ্যে আইকনটি থাকবে। আপনি কি করবেন, এই আইকনটি ডাক গর মধ্যে ক্লিক করে দিবেন। এই ডাক গর মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে আপনি যদি কোনো গোপনীয় সাইটের মধ্যে আপনার ক্রোম ব্রাউজার দিয়ে চার্জ দেন, সেই চার্জ অপশনে কোনো ডকুমেন্ট থাকবে না এবং কোনো ডকুমেন্ট সেই ব্রাউজারটি মুছে ফেলবে সাথে সাথে। আর এটা হলো আপনার সুবিধা। আর দ্বিতীয় অপশনটা আপনাদেরকে দেখাবো। দ্বিতীয় অপশনটা জন্য আপনারা নিচে চলে যাবেন ক্রোম ব্রাউজার থেকে, এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাবেন সেভ ব্রাউজিং, এখানে আপনারা ক্লিক করবেন। সেভ ব্রাউজিং এ ক্লিক করার পর আপনার অপশনটা দেখতে পাবেন স্ট্যান্ডার্ড পজিশনের মধ্যে রয়েছে। আপনি স্ট্যান্ডার্ড পজিশনের মধ্যে থাকে তাহলে আপনি কি করবেন, উপরে আনসিন পজিশনের মধ্যে আপনি নিয়ে নেবেন। এখানে যদি আপনি আনেন তাহলে কি হবে, আপনার ক্রোম ব্রাউজারটি ফাস্ট হয়ে যাবে এবং ডাউনলোডের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে যে গতি থাকবে তার থেকে দ্বিগুণ গতি হয়ে যাবে আপনার ডাউনলোডিং, ক্রোম ব্রাউজারের ডাউনলোডিংটি। আর এটা হলো এটার সুবিধা। তারপর 3 নম্বর অপশনটা কি, এখান থেকে বের হয়ে চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন নিচে চলে আসার পর এখান থেকে একটি অপশন রয়েছে ডাউনলোড অপশনস, এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড অপশনে আসার পর আপনার যদি কোনো মেমোরি কার্ড লাগানো থাকে আপনার স্মার্ট মোবাইলে সেটা আপনার সিলেক্ট করে দিবেন। আপনার যদি এখানে সিলেক্ট অপশন যদি আপনার ফাইল ম্যানেজারে থাকে, মোবাইলের ফাইল ম্যানেজারে, সেটা ট্রান্সফার করে আপনি আপনার মেমোরি কার্ডে নিয়ে আসবেন। আর এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিও থেকে যদি ছোট্ট কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।